গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরা খুবই ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, ওই জন্য ভোর রাতের দিকে উঠে পড়লাম। আর এখন বাজে হচ্ছে ভোর 4:30। তো বাইরে দেখো কিন্তু এখনও আলো ফোটেনি, এখনও ঘুটঘুটে অন্ধকারই আছে। আর আজকে যেহেতু বিশেষ একটা দিন, ওই জন্য ভাবলাম ভোর থেকে ভিডিওটা শুরু করি। আর সকালবেলা যেহেতু উঠে পড়েছি, তো এই জন্যই তোমাদের সাথে নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি সাথেই থেকো। তো এদিকে দেখো স্নান করব, ওই জন্য দেখো হিটারে জল বসিয়ে দিয়েছি। আর জলটা বসিয়ে দিয়ে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। জলটা গরম হতে হতে আমার বাসি ঘরটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে আবারও কিন্তু তোমাদের মাঝে ফিরে এলাম। আর ঠাকুরঘর থেকে নতুন করে আবার ভিডিও শুরু করলাম। আর এখন দেবো হচ্ছে ঠাকুর পুজো। তার আগে আমি ঠাকুর ঘরের সমস্ত কিছু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আর গতকালকে রাতে আমি ঠাকুরঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। একদম ঠাকুরের ফটো থেকে শুরু করে ঠাকুরের আসন প্লাস ঠাকুর ঘরে এভরিথিং, মানে যত কিছু আছে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়েছি। কারণ কি আজকে ভোরবেলার দিকে উঠে এই সমস্ত কাজ কমপ্লিট করতে গেলে বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পুজো দিতে গেলে আমাকে কিন্তু অনেকটা রাতের বেলা উঠতে হতো। এমনিতে রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। আরও যদি ভোর রাতের দিকে আরও ভোরে ওঠা হতো তাহলে তো একদমই শরীরে সাথ দিত না। ওই জন্য ভাবলাম কি রাতের বেলার দিকে আমি অর্ধেকটা কাজ যদি গুছিয়ে রাখতে পারি তাহলে আমার পক্ষে খুবই সুবিধা হবে সকালবেলা উঠে পুজোটা দেওয়া। তো এদিকে দেখো ঠাকুরঘরের আসনে কিন্তু আমি সুন্দর করে ঠাকুরের যে থালা বাসন হয়, পাজাল প্রদীপ সমস্ত কিছু ধুয়ে একদম গামলার ভিতর উপর করে রেখেছি। এখন সকালবেলা শুধু একটু জলের ছিটা বা একটুখানি গামলার ভিতর জল নিয়ে এপিট ওপিট করে ধুয়ে নিলেই আমার হয়ে যাবে। তো এদিকে ঠাকুরের থালা বাসনের সাথে সাথে আমি ঠাকুর ঘরে আসনটাও চেঞ্জ করে নিয়েছি। মানে ঠাকুরের আসনে নতুন করে কাঁচা পরিষ্কার একটা কাপড় পাতা হয়েছে। আর ময়লা যেটা ছিল সেটা এখন ধুয়ে এই যে গ্রিলে মেলে দিলাম। আর গোপালের ড্রেস ছিল ওটাও রাত্রেবেলা করে ধুয়ে রেখে দিলাম। দুপুরবেলা ধুতে পারিনি, মনে ছিল না। তো এখন ধুয়ে দিলাম, ধুয়ে গ্রিলে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমি কিন্তু ফ্লোরটাও সুন্দর করে একদম স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এতটা ফ্রেশ লাগছে ঠাকুর ঘরে এসে। আর সকালটা যদি ঠাকুর ঘর দিয়ে শুরু করা যায় তার থেকে আর মানে ভালো লাগার কিছু হতে পারে না। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যেই দিন আমি ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করি, যদি আমার শরীরটা খারাপ থাকে, মনের দিক দিয়ে একদম ফুল অ্যান্ড এনার্জি নিয়ে কাজকর্ম করতে পারি। এটা আমার কি বলবো, একটা পজিটিভিটি কাজ করে যদি ঠাকুর পুজো দিয়ে কাজকর্ম শুরু করি বা দিনটা শুরু হয়। এই জন্যই দেখো আমি কিন্তু সকালবেলা আজকে আশা রাখছি আমার দিনটা ভালোই যাবে। তো সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, একটা বিশেষ দিন ওই জন্য শাড়ি পরে নিয়েছি। আর কী কারণে বিশেষ দিন সেটা অবশ্যই দেখে নাও। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথের জয়। তো আমার ভোলানাথ কিন্তু আমার ঘরেই এসেছে। আর এটা আমার ফার্স্ট টাইম শিবরাত্রির উপোস। তোমরা কে কে উপোস রেখেছো আর কে কে ভোলানাথের মাথায় জল ঢালছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করছি তোমাদেরও ভোলানাথ যেন আশীর্বাদ করে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভোলানাথের আশীর্বাদে, এই কামনাই করি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম উপোস রেখে ভোলানাথের মাথায় জল ঢালা, এর আগে কখনো করিনি। আর এই শিবলিঙ্গটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি, সেটা অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। আমার ভোলানাথকে নিয়েই কিন্তু উপরে চলে এসেছি, যেহেতু এখানে পুজোটা হবে। আমি তো অত নিয়মকানুন তেমন কিছুই জানি না, দিদি ওইভাবে বলে বলে দেবে সেভাবেই করব। আর যেহেতু এটা ফার্স্ট টাইম, আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, আগে কোনো কিছু জানা ছিল না কিভাবে কি করতে হয়। তবে দিদি বলে দিচ্ছিল। ফার্স্টে আমি দইয়ের পুটা দিয়েছি মহাদেবের মাথায়। আর তারপরে কিন্তু দুধ দিয়ে জল দিয়ে স্নান করানো হলো। তারপরে ফুল বেলপাতা ফল এগুলো দিয়েছি, যেভাবে বলে দিল ওইভাবেই করলাম। ফার্স্ট টাইম এভাবে করলাম, পরের বার করলে আমি মোটামুটি জানাই থাকবে আমার কিভাবে কি করতে হয়। তো যাই হোক, এতটা শান্তি লাগছে কি বলবো তোমাদের বন্ধুরা, মানে এটার ভাষায় প্রকাশ করার মতো না। তো ফার্স্ট টাইম শিবরাত্রি ব্রত পালন করছি, আর সেটা নিজের হাতে বানিয়েছি। আর শিবের মাথায় জল ঢালছি মনের কথা বলে, সেটা একমাত্র আমার বরের জন্যই, বরের মঙ্গল কামনা সেই কিন্তু বাবার মাথায় জল ঢাললাম। অনেকেই দেখেছি বিয়ের আগের থেকে প্রতি বছর করে, সেটা আমি কখনো করিনি। তো বিয়ের প্রায় 7-8 বছর পরে আমি এটা পালন করছি। বলতে বলতে কেমন যেন চোখে জল চলে আসছে, কথাটা মানে গলাটা ভার ভার হয়ে যাচ্ছে। যাই হোক,
অনেক আনন্দ করলাম। ঘরে বসেই খুব অল্প পরিমাণেই শিবরাত্রির ব্রত পালন করলাম। এখানে কিন্তু ভোলানাথের একটা ফটো ছিল, আর সামনে হচ্ছে দুটো শিবলিঙ্গ রাখা হয়েছে একটা প্লেটের উপর। তো এভাবেই আমরা পরস্পর সবাই জল ঢাললাম বাবার মাথায়, আর লাস্টের দিকে আমার মেয়ে ঢালবে। তো এখানে কিন্তু আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই দেখো শিবলিঙ্গ পুরো দুধে ভিজে গেছে, জলে ভিজে যাচ্ছে, মাটির যেহেতু নাড়াচাড়া যাচ্ছে না, একদম নরম হয়ে যাচ্ছে। এই দেখো ফাইনাল লুক। ফল দিতে হয় বা কিছু দিতে এটা আমি জানি না, বিশ্বাস করো। জানলে আমি অবশ্যই আগের থেকে সমস্ত কিছু রেডি করে রাখতাম। তো সামনের বছর অবশ্যই আমি একদম সুন্দর করে থালায় সাজিয়ে মহাদেবের মাথায় জল ঢালবো, যা যা লাগে আর কি। তো এদিকে দেখো মহাদেবের মাথায় জল ঢেলে বাসায় চলে এসেছি। আর এসে এখন নিজের ঘরে ঠাকুর পুজোটা দিয়ে নেব, যেহেতু একটু পরে বেরোনোর আছে। আগে ভাগে ঠাকুর পুজোটা দিয়ে তারপর বেরোবো। আর এই হচ্ছে আমার গোপুসোনা। সকালবেলা গোপুসোনাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের। অবশ্যই তোমাদের দিনটা ভালো কাট। আমার গোপুসোনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে একদম বসিয়ে দিয়েছি। কি মিষ্টি লাগছে তাই না বলো? আর সকালবেলা পুজোটা দিয়ে এতটা শান্তি লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, গোপুসোনার ভোগে ছিল আজকে নকুলদানা আর হচ্ছে হলো বাদাম ছিল। এই ছিল আজকে গোপুসোনার ভোগ। আর এদিকে কিন্তু সকালের আলো ফুটে গেছে একটু একটু করে। দেখো বাইরেটা এখনও হাফসা হাফসা কুয়াশায় আছে। আর এখন বাজে হচ্ছে কটা সেটা একটু পরেই দেখাচ্ছি। তো চলো পুরো পর্বটার সাথেই থেকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখন সময় হচ্ছে সকাল 6:20 বাজে। তো এখন মেয়েকে ঘুম থেকে তুলবো, ঘুম থেকে তুলে ওকে স্নান করাবো। ওর জন্য গরম জল রেখে দিয়েছি, ওকে গরম জল দিয়ে স্নান করিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় মানে ঘুরপাক খাচ্ছে, যে মেয়েটা কি পুরো দুপুর অবধি একদম উপোস রেখে থাকতে পারবে? ওই কথা চিন্তা করে না যেন একটুখানি সাবুদানা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ও যতই বলুক যে আমি থাকতে পারবো, আমার খিদা পাবে না, কিন্তু মায়ের মন তো মানে একটুখানি খুঁতখুত করছিল। তো এই জন্য দেখো সাবুদানাটা এখানে চিনি দিয়ে ওকে একটুখানি মানে মাখিয়ে খাইয়ে দেবো, তারপর স্নান করিয়ে দেবো। আর উপোস রাখলে অবশ্যই ফল সাবুদানা এগুলো খাওয়া যায়, ওটা আমি দেখে নিয়েছি আগের থেকে। এই জন্য ওর জন্য একটুখানি সাবুদানা রেখেছিলাম, ওটা এখন মেখে দিচ্ছি। এখন খাইয়ে দিয়ে তারপর স্নান করাবো। আর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবো, তারপর যাবে হচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য। সর্বশেষে সোনামা শিবের মাথায় জল দিচ্ছে। উপরে ফটোতে একটুখানি দাও। এরপরে দুধ দাও, দুধ দিয়ে স্নান করাও সবাইকে। হ্যাঁ, তারপরে দাও। তারপরে শিবের মাথায় ফটোতে না হয়েছে। হ্যাঁ, এবার জল দিয়ে দাও, জল দিয়ে ধুয়ে দাও। এবার হাত জোর করে ওখান থেকে বেলপাতা নাও। হ্যাঁ, বেলপাতা আর একসাথে ইয়ে নাও, একটা ফুল নাও। এদিকে তাকাও একটু, এদিকে। হ্যাঁ, এদিকে একটু তাকাও, এদিকে। হ্যাঁ, এবার দাও, দাও শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুরকে স্মরণ করে দাও। দাও শিবের মাথায় শোয় দাও, একটু মাথায়, প্রতিটা মাথায় মাথায় একটু শোয়, তারপরে এবার হ্যাঁ দাও, এবার দাও, এবার দাও। এবার রাখো ওই শিবের চরণে, হ্যাঁ সামনে রাখো। হ্যাঁ, এবার জোরাত করে নমস্কার করো, নিচে বসে বুটো এসে নমস্কার দাও। তাই, ঠিক আছে। তো বন্ধুরা, বিকালবেলা করে ছাদে এসেছি, আর এটা হচ্ছে পরের দিনকার বিকালবেলার ভিডিও। আর গতকালকে তো এসেছি 4টা, 4:30 বেজে গেছে, তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন একটু আসলাম মেয়েকে নিয়ে ছাদে। ওই দেখো ওই যে বুড়ি ওখানে ড্রয়িং করবে বসে পড়েছে, আর আমি এদিকে একটুখানি হাঁটাহাঁটি করবো।
আর কালকে তো খুব এনজয় করলাম বাইরে। শিবরাত্রির ব্রত রেখেছিলাম কালকে সকাল থেকে, ভোর রাত থেকে আর বিকাল পর্যন্ত, মানে সারা দিন বাইরে ছোটাছুটি দৌড়াদৌড়ি ছিল। তো ওই জন্য আর কোনো ভিডিও করিনি। কালকে এসে এতটা ক্লান্তি লাগছিল আর ইচ্ছাও করতেছিল না। তো ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটাই শেষ করে নিই। তো ভাবলাম ঠিক আছে যে বিকালবেলার দিকে ছাদে যাবো, তারপরে ভিডিও শেষ করে দেবো তোমাদের সামনে এসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পাবে, সামনে নতুন আরেকটা ভিডিও আসতে চলেছে, সেটা অবশ্যই পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটার পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করছি ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে শিবরাত্রি ব্রত পালন করলাম, একদম সিম্পলভাবে। তো তারপরে কিন্তু নতুন একটা ভিডিও আসতে চলেছে, সেটা আমরা বাইরে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই শিবরাত্রির ব্লগই হবে। তো সেটাও দেখতে পাবে আগামীকাল। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই।